গাইস, হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? আজকে দেখতে পাচ্ছেন পুরো এঁচোড়টা। তো আজকে এঁচোড়টা না, মানে একজন এনে দিয়েছিল, এঁচোড়টা পুরো মানে কালারটা হলুদ হলুদ হয়ে গেছে। তো আমি বলছি এঁচোড়ের তরকারিটা বললে মিষ্টি মিষ্টি লাগবে, তো অনেকে ভালোবাসে, আমি ভালোবাসি না, তো আমার একটু ঝাল ঝাল ভালোবাসি। তো আজকে দেখবো কী পদ্ধতি করতে থাকি, তো চলুন দেখাচ্ছি কী করে করবো। এঁচোড়টা আজকে অন্যরকম রান্না করবো, অন্য রকমের রেসিপি করবো। তো চলুন দেখাচ্ছি। আমি তো এইভাবে ভিজিয়ে নিয়েছি, কেটে নিয়েছি, তারপরে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি প্রথমে আগে করবো সেদ্ধ করে নেবো, ভাপিয়ে তো জলটা ফেলে দেবো। তো কড়াইতে আমি আজকে ডাল সেদ্ধ আর এটা রান্না করেছি, মানে এখনকার মতন খাওয়া হবে। সকালে রেসিপিটা দেখাচ্ছি যেহেতু, তো এটাকে বসিয়ে দিলাম সেদ্ধ বসানোর পরে তো সে কড়াইটাকে দিয়ে দিচ্ছি। কড়াইতে দেওয়ার পরে একটু নুন দিয়ে দেবো হালকা করে। তো নুন দেওয়ার পরে একটু ভাপিয়ে নেবো, সেদ্ধ করে নেবো, ভালো করে একটু সেদ্ধ করে নেবো। সেদ্ধ না হলে ভালো লাগবে না খেতে। তো আজকে অন্যরকম রেসিপি, চলুন দেখাবো কীভাবে রেসিপিটা করবো। আপনি ফলো করবেন, এভাবে রান্না করে খেয়ে দেবেন। আমি যেভাবে পদ্ধতিটা করছি সেইভাবে রান্না করে খেয়ে দেবেন, খুব টেস্টি লাগবে। তো আমি জল দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ হোক, ততক্ষণ আমি রসুনটা, আদা আর লঙ্কা বাটতে থাকি, ততক্ষণ এটা সেদ্ধ হয়ে থাকবে। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, তো এবার আমি এঁচোড় সেদ্ধটা ভাতটা মানে ফেলে দেবো। তো আজকে এই মানে এঁচোড়ের মানে রেসিপি করবো একটা, মানে এখন বলবো না, আস্তে আস্তে আমি দেখাবো তোমাদের কী করছি আমি। আর ডাল তো সেদ্ধ, বলছে মাছ তো। এবার আমি রান্না করবো সোয়াবিনের তরকারি সাথে 3 পদ, 1 পদ তো খাওয়া যায় না, তো এইভাবে রান্নাটা করে নিচ্ছি। তো আমি কী দিচ্ছি বাটতে দেখাচ্ছি। রসুন, আদা, লঙ্কা, তো আমি বাটছিলাম কিছুটা, বাটতে দেখাচ্ছি। আর সাথে আছে পেঁয়াজ। তো এবার আমি বাটাটা বেটে নিই, ততক্ষণে আমি ওটা জলটাকে ঝরিয়ে নিই। তো এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি, দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। তো আর আছে যে পেঁয়াজ কুচি করেছি, রসুন, আদা আর লঙ্কা বাটা আছে এর মধ্যে, আর তো ভাজা মশলা আছে সাথে দেবো। তো আজকে এটাকে গ্লাসটা দিয়ে বেশ সুন্দর করে থেতলে নেবো এইভাবে। আধা ভাঙা মতন করবো। এবং থেতলে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন সুন্দর করে ভালো করে থেতলে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন, আদা আর লঙ্কা বাটা, এটুকু দিয়ে দেবো, বেশি দেবো না। ভাজা মশলাটা, হলুদ, এবার দিয়ে দেবো বেসনটা। পকোড়ার মতন রান্না করবো, পকোড়া করবো একদম, ভালো লাগবে খেতে। তো পাকা এঁচোড় এভাবেই রান্না করে খেতে হবে। পাকা হয়ে গেছে, মিষ্টি মিষ্টি লাগবে, তো ভালো লাগবে না। তো আমি নুন দেবো, দিয়ে দেবো পরিমাণ মতন। সুন্দর চটকি নেবো, ভালো করে মান করে নেবো, মেখে নেবো। তো কড়াইটা বসিয়ে দিচ্ছি গরম হতে, যদি ভালো করে বেশ সুন্দর করে নিয়েছি, এইভাবে করে নিতে হবে। তো ভালো করে মেখে ছেনে নিয়েছি, ছানার পরে এবার আমি দিয়ে দেবো তেলটা দেবো, কড়াইটা গরম হোক তারপরে। তেলটা কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। ব্যাস, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পকোড়াগুলো, এইভাবে দিয়ে দেবো।
পিঠটা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামাবো। কালারটা খুব সুন্দর এসেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন সয়াবিনের তরকারি করে নিয়েছি এভাবে। সয়াবিনটা যেহেতু একটু শক্ত শক্ত ছিল, তাই একটুখানি মানে মধ্যখানে ফালা করে নিয়েছি, এইভাবে তরকারি করেছি। আর এই যে ডাল মাখা, মুসুরি ডাল, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে মেখে নিয়েছি, খুব সুন্দর করে, ভালো লাগবে খেতে। আর এই যে এঁচোড়ে দিয়ে আমি রান্না করেছি পকোড়ার মতন। তিনটে রেসিপি দেখতেই পাচ্ছেন। এবার চলুন ওদেরকে দিচ্ছি খেতে। ডাল মাখা দেবো? হ্যাঁ, দিয়ে দিলাম। একটা ডাল সেদ্ধ দিয়ে দিই। আর বলছে সয়াবিন খাবে, তো সয়াবিনটা দিয়ে দিই, ওর জন্যই সয়াবিনটা রান্না। না, মেখে খেয়ে নাও। কেমন লাগছে পকোড়া? গরম 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 গরম। ডাল মাখা দিয়ে কেমন লাগছে? ডাল সেদ্ধ দারুণ। সয়াবিনটা খেতে কি সেই দারুণ লেগেছে খেতে। না, তুমি সয়াবিন খেয়ে দেখো। ভালো হয়েছিল। আবার দুটো নিয়ে নেবো, বলছে ভালো লাগছে, আমিও খেতে বসে পড়ি। দিয়ে এই দেখুন আমার ছেলেও খাচ্ছে। সয়াবিনটা মেখে দিলাম, মেখে দিয়ে আর বড়া দিয়ে বলি, ও ভালো লাগছে বাবা তরকারিটা। তোমরা বাড়িতে করে খাবা। আর সয়াবিনের এঁচোড়ের পরোটা কেমন লাগলো? পকোড়াটা দারুণ দারুণ। তো এরকম করে আপনারাও পকোড়া করে নেবেন, যেটা মানে ভালো লাগবে। পাকা পাকা হয়ে গেছে, মিষ্টি মিষ্টি লাগবে তো ভালো লাগবে না। তো আমি এইভাবে বানিয়ে নিয়েছি, তো খাচ্ছে ওরা, ভালোই লাগছে ওদের। তো এইভাবে আপনারাও বানিয়ে খাবেন। টাটা, টাটা দিয়ে দাও। এটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে দেবেন। সবাইকে নমস্কার। আজকের মতো এখানেই আসছি। ভালো লাগলে আমি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন কেমন লেগেছে। বাই বাই।